হা হা হা, বাজারে হিমসাগর আমের তো ছড়াছড়ি। লোভে পড়ে কিনেও এনেছি অনেকটা। তার মধ্যে থেকে দুটো নিয়ে আজকে আমদই বানাবো, একদম মিষ্টির দোকানের মতন ঠান্ডা ঠান্ডা আমদই। আর কি কি ট্রিক আছে সেটাও বলে দেবো। 1 লিটার ফুল ক্রিম দুধ জাল দিতে বসিয়েছি। ফুটে উঠলে হাতা দিয়ে এইভাবে নাড়তে হবে যাতে সর পড়ে না যায়। ফুটিয়ে ফুটিয়ে 1 লিটার থেকে 800 ml করতে হবে। এবার এতে দেবো 200 গ্রাম চিনি। নেড়ে চেড়ে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত জাল দিতে হবে। এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিলাম। আমদইয়ের জন্য যে টক দইটা সাজটা এনেছিলাম সেটা জল ঝরতে দিলাম। এই অবস্থায় ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিলে পুরো জলটাই ঝরে যাবে। এবার দুটো আমকে ছাড়িয়ে কাঁধটা বের করে নিয়েছি। মিক্সিতে পিষে নেব। পিষে নেওয়ার পর ফ্রাই প্যানে ফেলে নেড়ে চেড়ে ভিতর থেকে ময়েশ্চারটা বার করে নিতে হবে, মানে ময়েশ্চারটা শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, নইলে দই ভালো জমবে না। বেশ কিছুটা সময় লাগবে। নেড়ে চেড়ে একদমই শুকিয়ে ফেলতে হবে। ব্যাস, এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করতে দেবো। এতক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, মানে একটা আঙুল রাখা যাচ্ছে। এইরকম ঈষদুষ্ণ গরম রাখতে হবে। এবার জল ঝরানো টক দইটা, আমের কাঠটা যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম, দুটোই একসঙ্গে করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, তবেই দইটা ভালো হবে। এবার আম দইয়ের মিশ্রণটা দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। ভালো করে নাড়তে হবে যাতে খুব ভালো করে পুরোটাই মিশে যায়। যে হাঁড়িতে দইটা চাপাবো সেই হাঁড়িতে একটু মিষ্টি দই ভালো করে লেপে নিচ্ছি। এক হাতা করে দুধের মিশ্রণ হাঁড়িতে দিয়ে দেবো। পুরোটাই ঢেলে দিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরে ঢেকে দিচ্ছি। এবার একটা ডেকচি দিয়ে ঢেকে দেবো যাতে হাওয়া না ঢোকে। 6 ঘন্টা রাখলেই আমদই জমে যাবে। হা হা, কী সুন্দর হয়েছে, মিষ্টি দোকানের মতন। দই তো 6 ঘন্টাতেই জমে গিয়েছিল। আমি তারপর কিছুক্ষণ একটু ফ্রিজে রেখেছিলাম, তারপর আপনাদের দেখাচ্ছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।